হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার আজকের ব্লগ, আমাদের যাত্রার উদ্দেশ্য হচ্ছে মণি পার্ক, পাকশি হাডিং ব্রিজের পাশে। ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার পাবনার সৌন্দর্য, হাইওয়ে রোডের সৌন্দর্য, মণি পার্ক যাওয়ার পর্যন্ত অপেক্ষা করুন। আপনাদেরকে অনেক কিছু আজকে দেখাবো। এই ব্লগ ভিডিওতে অনেক কিছু আলাপ করব, আশা করবো শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে সবাই দেখবেন। বাসা থেকে বের হলাম পরিবার নিয়ে, উদ্দেশ্য ছিল মণি পার্ক। এর ন্যায় বাসার গেট দিয়ে বের হয়ে বুড়ি এবং বুড়ির আম্মু, আমার ছেলে গাড়িতে উঠলো, গাড়ি ড্রাইভিং করব আমি। এর উদ্দেশ্যে বের হচ্ছি আমরা বাসা থেকে। বেবির মা গাড়িতে উঠলো, এরপরে আমি আর আমার ছেলে গাড়িতে উঠে গাড়ি নিয়ে আমরা রওনা হলাম। উদ্দেশ্য আমাদের মণি পার্ক, ব্লগ ভিডিওর উদ্দেশ্য। আশা করব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখবেন, কারণ ব্লগ ভিডিওটার ভিতরে মাহাত্ম্য থাকে, আশপাশের লোকেশন থাকে, সুন্দর সুন্দর সিনারি থাকে, যেগুলো আসলে দেখতে ভাল লাগে। আশা করব আমার ন্যায় আপনারাও চেষ্টা করবেন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানানোর জন্য। আমি চেষ্টা করি আমার পরিবার নিয়ে বের হওয়ার জন্য। আপনি একা একাও বের হতে পারবেন, কিন্তু একা একা বের হওয়ার জন্য ক্যামেরাম্যান প্রয়োজন হয়। এবং আমার যেহেতু আমার ভিডিও, ব্লগ ভিডিও, সব রিলস ভিডিওর ক্যামেরাম্যান আমার ছেলে এবং আমার ওয়াইফ করে থাকেন, যার কারণে আমি বের হলে যেহেতু পরিবারের মজাও হলো এবং আমার ব্লগ ভিডিও হলো, এক ঢিলে দুই পাখি মারা হলো, আনন্দ হলো, সাথে আমার কাজগুলো হলো। আশা করি ধৈর্য নিয়ে আপনারা সবাই ভিডিওটা দেখবেন এবং ভিডিওটি কেমন হলো সেটার গঠনমূলক কমেন্ট করে আমাকে জানাবেন। পাবনার লিচু বাগান, পাবনার ঈশ্বরদী লিচু বাগান কিন্তু বাংলাদেশের ভিতরে প্রসিদ্ধ একটা জায়গা। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে যে আমাদের লালন শাহ সেতু, এবং আশপাশে দেখেন ডানে বামে শুধু লিচু আর লিচু। এই লিচুগুলাই বাংলাদেশের সব প্রান্তে পৌঁছে যায়। এবং পাবনার ঈশ্বরদীর লিচু স্বাদ কেমন আপনাদের জানা আছে কিনা কমেন্ট বক্সে জানাবেন। লিচু বাগান শেষে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ডান পাশের যে আমাদের গ্রিন সিটি বলা হয় যাকে, যে আমাদের পাবনার মানে রাশিয়ান নগরী, এই সামনে দিয়ে আসলে আমরা মূলত যাচ্ছি। এখন আমরা চলে আসলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেখানে পাওয়ার প্ল্যান্ট হচ্ছে। এই প্রকল্পের সামনে দিয়ে আমরা মেইন রাস্তা দিয়ে যাচ্ছি। এর একটু পরেই আমরা পাবো লালন শাহ সেতু। দেখেন রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিউটা এখান থেকে ভালোই লাগলো। এবং এই যে সামনেই আমাদের হচ্ছে লালন শাহ সেতু, যে সেতু টোল প্লাজায় আমরা চলে আসলাম। টোল প্লাজায় এসে এখন টোল প্লাজায় টোল ফি দিয়ে আমরা উদ্দেশ্য যেহেতু মণি পার্ক, খুব কাছে মণি পার্ক, এখান থেকে বেশি দূরে নয়, খুব নিকটে মণি পার্ক। লালন শাহ সেতু পার হই মণি পার্ক। মণি পার্কটা আসলে একবারে পদ্মা নদী ঘেঁষা মণি পার্ক। চলুন আমরা সবাই মিলে মণি পার্কের যাওয়া পর্যন্ত অপেক্ষা করি। এবং এখন দেখবেন যে লালন শাহ সেতুর যে আমরা মানে উঠবো, যেটা হচ্ছে পদ্মা নদীর উপর দিয়ে গেছে, পাশে হাডিং ব্রিজ দেখা যাচ্ছে। দেখেন পাশে হাডিং ব্রিজ, এটা লালন শাহ সেতু, এবং বাম পাশে যে পিছনে রেখে আসলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কমিউনিকেশন। আসলে এই জায়গায় আসলে মনটা অটোমেটিকলি ভালো হয়ে যায়। এখানে আমরা একটু ইচ্ছা করেই নামলাম, কারণ আমরা হাডিং ব্রিজের পাশে আমাদের লালন শাহ সেতুতে, যে সেতুতে আমরা দাঁড়িয়ে এবং আমার পুরো ফ্যামিলি আজকে ঘুরে এই ব্লগ ভিডিওতে লালন শাহ সেতু দেখতে কেমন, এবং পাশেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা হচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনায়। এবং এখানে আপনাদেরকে আর একটা পাশে দেখেন হাডিং ব্রিজ, পানি যদিও অল্প, যে এখনকার ভিউটা এবং আশপাশের ভিউটা অনেক সুন্দর। সবাই চলে আসবেন লালন শাহ সেতু এবং হাডিং ব্রিজ দেখার জন্য। ফেরার পথে রাত হয়ে যাবে, এই কারণে তখন ভিডিওটা নিতে পারবো না। ওই জন্য এখনই আমরা নেমে এখানে কিছু পিকচার তুললাম। আশপাশের ভিউটা অনেক সুন্দর ছিল। এরপরে আবার আমরা গাড়ি করে, উদ্দেশ্য ছিল যেহেতু আমাদের মণি পার্কে যাওয়ার। প্রকৃতি যেন তার আপন মনে কথা বলছে। দেখেন প্রকৃতির কাছে চলে আসুন, সবাই চলে আসুন, প্রকৃতির মুগ্ধতায় মধ্যে যান সবার কাছে। দেখেন মণি পার্কের রাস্তায়, এখন আমরা মণি পার্কের রাস্তাতে ঢুকবো। মণি পার্কের যে উদ্দেশ্যে আমাদের যাত্রা ছিল, আজকের যাত্রায় মণি পার্কের রাস্তায় ঢুকে যাচ্ছি এখন ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। এই তো কাছাকাছি মণি পার্ক। সবাই চলে আসুন, গ্রামের ন্যাচারাল প্রকৃতির ভিতরে চলে আসুন। প্রকৃতি যেন সাজিয়ে আছে, আপনার মনের প্রশান্তি এনে দেওয়ার জন্য বসে আছে। সত্যি তাই, প্রকৃতি এমনটাই, মানুষকে মুগ্ধ করে থাকে সব সময় এবং মানুষকে রিফ্রেশ করে থাকে। এরপর চলে আসলাম আমরা মণি পার্কের প্রধান ফটো। মণি পার্ক ঘোরা শেষে আমরা চলে আসলাম আবার টোল প্লাজায়, লালন শাহ সেতু টোল দিয়ে। এবার চলে যাব আমার প্রিয় বন্ধুর
রেস্টুরেন্টে, যেটা হচ্ছে আমাদের রাশিয়ান নগরী বলা হয়, রূপপুরের ঈশ্বরদীর রূপপুরের রেস্টুরেন্টে এসে আমার মেয়ের চিকেন এবং হচ্ছে তার বার্গার প্রিয় অনেক, এবং মেয়ে এখানে এসে চাচ্চুর রেস্টুরেন্টে পেট পুরে খাওয়া দাওয়া শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। চাচ্চুর দোকানের ছেলে মেয়ের খুশি করে এরপরে আমরা রওনা হলাম রাশিয়ান সিটির। দেখেন এখানে হচ্ছে টোটাল রাশিয়ান, যারা রাশিয়ান ম্যান গার্লস এখানে এসে থাকেন এবং রাশিয়ান রূপপুরের জন্য নিবেদিত হিসেবে কাজ করছেন। আমার ফ্রেন্ডের রেস্টুরেন্টের নামটা ছিল রুশডাইন রেস্টুরেন্ট। সবাইকে আল্লাহ হাফেজ।